रेडी 1 2 3 स्टार्ट। सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए, जरा उलझी लटे सवार लो, खुद अपनी नजरें उतार लो के तू तो सज गई रे टीना जी के लिए, तू तो सज गई रे टीना जी के लिए। আচ্ছা, এই যে আমি একটা স্পেশাল জিনিস আজকে নিয়ে বসেছি। জীবনে কাউকে ভিডিও করার সময় আমি এরকম গিফট, এরকম কি কোনো কাউকে কোনো গিফটই দিইনি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা স্পেশাল গিফট। সেটা হচ্ছে এই যে 20 না 25 টাকা দামের একটা আয়না, আর এটা 20 টাকা দামের চিরুনি, পয় পরিষ্কার পুরা। ঠিক আছে, আর এই স্পেশাল গিফট আমি কাকে দিতে চাই জানো? ফন্দীপকে, ফন্দীপকে দিতে চাই। কারণ অল টাইম ক্যামেরাটা খুললা এমন চুল, মাথায় চুল একবার ঝাপড়া চুল, চুল আছে বলে এরকম ভাবে দেখাবে, বিশেষ করে আমারে, আমার মাথায় চুল নাই তাই। দিস ইজ নট ফেয়ার। ঠিক আছে, আচ্ছা একটা শুরুতেই আমাদের ফন্দীপ বাবু তো কেটে 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 মানে ভিডিও এডিটিংটা খুব সুন্দর করে। সেইখানে আমি একটা ওয়ার্ড শুনলাম, সেটা হচ্ছে ভয় তো খুব পেয়ে গেছি, স্যালেন্ডার তো করবই। এই তোমরা কমেন্ট বক্স আমি চেক করিনি, তোমরা কেউ লিখেছো যে ওটা না স্যালেন্ডার না সিলিন্ডার, ওটা হচ্ছে সারেন্ডার। আমার ভুল তো ধরতে আসো। হ্যাঁ, তোমরা যাদেরকে এত সাপোর্ট করছো, ওই ফুল ফ্যামিলিকে এত সাপোর্ট করছো, তাদেরকে কখনো ভুলটা ধরাও? এই যে এখন খুব টিনাকে খুব তুমি 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 করে বলছে, আর এক সময় যে ওই মানে কি বলবো ওটাকে কি বলে, হেফাজতে থাকার পরে বাড়ি আসার পরে এরকম ভাবে বলেছিল খৈনিওয়ালা খৈনিওয়ালা এরকম। আর তার পরিবর্তে টিনা যদি একটা ওয়ার্ড ব্যবহার করে, তাতে তার পারিবারিক চরিত্রের বৈশিষ্ট্য, পারিবারিক চরিত্রগত বৈশিষ্ট্য তুলোধনা করা শুরু হয়ে যায়। ওই সমস্ত কথা সাইডে, ঘরে বাথরুমে পর্যন্ত একটা আয়না, তারপরে সব জায়গায় চারিদিকে আয়না, বিশাল ডেকোরেট করছে বাড়ি। ডেকোরেট করার পরেও মোবাইলের মধ্যে কেন চুলটা দেখে, মোবাইলের মধ্যে কেন চুলটা দেখে? আমি না এই জিনিসটা বুঝেই পাচ্ছি না। মানে কাউরে বিশেষ উদ্দেশ্য করে কি দেখায়? আর সেটা অবশ্যই টিনা, আমি কোনো আর ইল্লিগাল সম্পর্কে যাব না। যে অন্য কাউকে দেখাচ্ছে, অন্য কাউকে উদ্দেশ্য করে নিজের চুলটা বারবার ঠিক করছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে টিনাকে উদ্দেশ্য করেই করছে। হ্যাঁ, মানে চারিদিক তো একেবারে আটকে দিচ্ছে, চারিদিক আটকে দিচ্ছে যাতে করে মেয়েটা দম ফেলে দেয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করছে। আর সেই শেষ নিঃশ্বাস ত্যাগ মানে কি পৃথিবী ছেড়ে চলে যাওয়া? না, সেটা না, মানে চারিদিক লাস্টে মানে উপায় না পেয়ে ওর কাছে চলে যাওয়া। আর সেই জন্যই মনে হয় নিজেকে এত শো করছে, এত শো আপ করছে। তো এই যে এই 25 টাকা দামের আয়না আর এই হচ্ছে তোমার 20 টাকা দামের একটা চিরুনি, এটাকে আমি পার্সেল করে পাঠাবো হচ্ছে ফন্দীপের বাড়ি। ঠিকানা তো অলরেডি আমার কাছে আছে, কারণ আমার বাড়িতে চেয়ে পাঠিয়েছিল 1 কোটি টাকা। ঠিক আছে, আমি পাঠাবো কত? 30 আর 20 ওই 50 টাকা পাঠিয়ে দেবো। ও এটাই ডিজার্ভ করে, কারণ ওই ক্যামেরা খুলে বারবার ওই চুল ঠিক করা মনে হয় যেন উকুন হয়েছে, বলছিল না রাত্রেবেলা চুল দাড়ির জন্য ঘুমাতে পারছে না। কেউ দাড়ির জন্য ঘুমাতে পারে না, বিশেষ করে পুরুষ মানুষ। দাড়ি অবশ্যই অবভিয়াসলি পুরুষ মানুষেরই তো দাড়ি থাকে না, কিছু কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিছু কিছু মহিলার মুখেও গোফ দেখা যায়। তো আমি পুরুষ মানুষের কথা বলছি, পুরুষ মানুষেরা দাড়ি গোফ নিয়ে ঘুমাতে পারে না। ফন্দীপের কাছ থেকে শুনলাম, বুঝতে পারলে, ফন্দীপের কাছ থেকেই জানতে পারলাম যে এত প্রবলেম নিয়ে একটা পুরুষ মানুষও থাকে। তার মধ্যে রৌদ্র, গ্রামের ছেলে, রৌদ্র জন্য দাড়ি কাটতে বেরোতে পারলো না, অথচ গ্রামের ছেলে, চাষি পরিবারের ছেলে, সে রৌদ্র সহ্য করতে পারে না। সেলুনে গিয়ে আর 4 চাকা ছিল তো, 4 চাকা করে ওদিকে যেমন টিয়া 4 চাকা করে অন্যের পায়খানা হাঁকতে যায়, ঠিক তেমনি আমাদের ফন্দীপ 4 চাকায় করে সেলুনে যেত। কে বলেছে সহ্য করতে? ভাবো, যদি এই যে আমাদের ঘরের মানুষগুলোর মতন, যদি শুধু পুরুষ মানুষের কথা বলছি না, যারা বাইরে জব করে, যাদেরকে রেগুলার প্রত্যেক দিন নিয়মিত অফিসে যেতে হয়, কোর্ট কাচারিতে যেতে হয়, তারপরে আরো অনেক জায়গায় যেতে হয়, তাই না? তো তারা কি এরকম রোদকে উপেক্ষা করে, তারা তো রোদকে উপেক্ষা করেই জায়গা মতন পৌঁছে যায়। তারা যদি ফন্দীপের মতন ভাবতো যে উফ আজকে কি রোদ, আজকে না বাইরে বেরোবো না, ব্যাস পৃথিবী অচল হয়ে পড়ে থাকতো। আর ফন্দীপের দর্শকরা বলে এইরকম ছেলে পাওয়া
আর এইরকম ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি তো ঠাকুরকে আগের থেকেই বলে রেখেছি, যারা যারা ফোনদীপকে এরকমভাবে প্রশংসা করে, অবশ্যই প্রশংসার মতন কিছু দেখে সেই কারণেই প্রশংসা করে, যারা এরকমভাবে প্রশংসা করে তাদের প্রত্যেকের ঘরে এই জন্মে হোক পরজন্মে হোক যেন ফোনদীপের মতন একটা করে ছেলে দেয়। বলছে আজকে এত সুন্দর জ্ঞান দিয়েছে ফোনদীপ, আমি মুগ্ধ হয়ে গেছি। যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে, একটুখানি ভোগ করব না তা কি হয়? তো এই ভোগের বাসনাটা কখন আসলো, কবে থেকে আসলো? সদ্য সদ্য যখন আর কি নড়বড় করছিল, বউকে বিক্রি করা অবস্থায় প্রথম প্রথম তো ওকে অনেকেই সাপোর্ট করছিল না, পরবর্তীতে নিজে গলা চিৎকার ফাটিয়ে ফাটিয়ে বলছিল আমি সৎ আমি সৎ আমি সৎ। তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের আখের গোছানোর জন্য তাকে সৎ প্রমাণ করার চেষ্টা করলো। তো তখন বলেছিল আমাদের খরচা সেরকম কিছুই না, বাবা মা তো জামা কাপড় পরেই না। আমার এখনো মনে আছে এই কথাটা বলেছিল। ও বলতে চেয়েছিল বাবা মার জামা কাপড়ের অত তাগিদ নেই, মানে নিত্য নতুন পড়তে হবে, আর খাওয়া দাওয়া ওই আমাদের মাস গেলে হাত খরচ সংসার খরচ আর কি 6-7 হাজারের মধ্যে চলে যায়। আর এখন যেই লাইফস্টাইল ওদেরকে লিড করতে দেখছি তাতে করে 6-7 হাজার, কম করে 25 থেকে 30 হাজার ওদের পার মান্থ খরচা আছে, শুধু খাওয়া খরচ আর এই যে ঘুরতে বেরোচ্ছে গাড়ির খরচ তেল খরচ এই সমস্ত আছে। আর ঘরের প্রতি সেগুলো তো আলাদাই। হঠাৎ করে আজকে জ্ঞান দিচ্ছে যে যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। আর বউ বাড়িতে থাকতে সব সময় মানে কি বলবো, এই আজ পর্যন্ত পটল সাইটিক যাই হোক, যেই সাইটিংই হোক, উচ্ছে দিয়ে করতে দেখলাম না, উচ্ছে দিয়ে আজ পর্যন্ত করতে দেখলাম না। একবার না দুবার আমি দেখেছিলাম পটল সাইটিক মাছ করতে এই 7 মাসের মধ্যে। আর টিনাকে দেখেছি এই ভেরি রিসেন্ট একদিনই পটল সাইটিং মাছ করতে। সেদিন আমি ভাবছিলাম টিনাকে বলি ভিডিওর মাধ্যমে, কি রে শ্বশুরবাড়ির কথা খুব মনে পড়ছে, সেই কারণে শ্বশুরবাড়িকে স্মরণ করে তারপরে পটল সাইটিং মাছ খাচ্ছিস। এখন তো মাছ আসে যেটা টিনা পছন্দ করতো আর এরা পছন্দ করতো না সেই রকমের মাছ আনে। ওই যে আগেও বলেছি এখনো বলছি, ফোনদীপদের কোনো রকম কোনো জায়গা থেকে দোষ নেই। দোষ যদি কারো থেকে থাকে ওখানকার এলাকার মাছ আলাদের। বুঝতে পেরেছে যে টিনা চলে গেছে, তারপরের থেকেই টিনা যেই মাছগুলো খেতে ভালোবাসে বড় বড় মাছ সেই মাছগুলো আসে। একটা মানুষকে খাওয়ার কষ্ট দেওয়া আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। এটা আমার পার্সোনাল অভিমত, একটা মানুষকে খাওয়ার কষ্ট দেওয়া। কারণ আমি যদি বলি যে আমি খেতে দিচ্ছি, এটা আরো বেশি মানে কি বলবো, এটা বোকামি, এটা পাপ না, এটা বোকামি। কেউ কাউকে খেতে দেয় না। আমি আজকে রান্না করলাম, ওই রান্না আমার কপালে নাও থাকতে পারে, দেখা গেল আমার কপালে সারাদিন কিছু জুটলো না, না খেয়ে কাটিয়ে দিতে হলো, ওটা আমার কপালে লেখা ছিল। তাই এত বড়াই করা ভালো না যে আমি খাচ্ছি বা আমি খাওয়াচ্ছি। তো সেই হিসাবেই তো টিনা থাকাকালীন সেই হিসাবেই তো বাজার আসতো। আর কথা কি বলতো যে আমাদের 6-7 হাজার টাকায় সংসার খরচ চলে যায়। আর এখন বলছে যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। পাথরের উপরে মানে পাথর বসিয়ে নিজেদেরকে এমনটাই মনে করছে পাথরের উপরে ডাইরেক্ট বসে পড়ছে, নাকি বড্ড গরম পাথরের উপরে মানে খালি বসে পড়ছে। কখনো খালি বসতে নেই, একটা আসন বা চাটাই বা চেয়ার এই সমস্ত পেতে তারপরে খেতে হয়। আমি শুনেছি মানে খালি বসতে নেই, সে তুমি সানের পরে বসো, মেঝের পরে বসো, মাটির মেঝের উপরে বসো, সানের উপরে বসো, পাথরের উপরে বসো, টাইলসের উপরে বসো। হয় চেয়ারে বসলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিচে বসতে গেলে নিচে একটা কিছু বিছিয়ে নিতে হয়। জানি না এটা কেন বলে বা কেন করে, তবে হ্যাঁ এটা করতে হয়। আমরা এরকম অনেক শুনেছি শিখেছি, জানি না এর পিছনে কারণ কি। যখন কোনো শবদেহ নিয়ে যায় ধ্বনি দিতে দিতে, খেতে বসলে যদি আওয়াজ পাই থালা উঁচু করে তার নিচে জল দিতে হয়। আজ পর্যন্ত এর যুক্তি জানি না কি, কিন্তু ওই যে করতে দেখেছি দিই। তো যাই হোক, এইবার আসি মোদ্দা কথায়। কুলু মালু ফোনদীপ, আমি ভাবছি আজকে কি বলে ডাকবো ফোনদীপকে, কি বলে ডাকবো, ফোনদীপ বলে ডাকবো না বিউটিফুল বলে ডাকবো না সো সুইট বলে ডাকবো, আমি না বুঝতে পারছি না। এইবার যারা যারা তোমরা ফোনদীপকে মানে ভালোবাসো না তারা বলবে এত তোমার রসানোর কি আছে, রসিয়ে কথা বলার কি আছে। কারণ আছে, কারণ ফোনদীপ নিজেই রস ঢেলে ঢেলে তারপরে কথা বলছে। কার উদ্দেশ্যে? ওয়ান অ্যান্ড অনলি বউয়ের উদ্দেশ্যে। বউকে বলছে তুমি ভয় দেখাচ্ছ, আমি তো ভয় পাবই, আমাকে তো ভয় পেতেই হবে। হ্যাঁ, আজকে হঠাৎ করে গামলা থেকে, বোকার হদ্দ থেকে, খৈনিওয়ালার মেয়ের থেকে আজকে হঠাৎ করে তুমি এত সম্মান, এ বাত কুছ হাজাম নেই হুই। কি ব্যাপার? এই সময় কি মানে অ্যাডভাইজাররা অ্যাডভাইস দিয়েছেন যে কাম থাকতে হবে, যতটা সম্ভব নিজেকে শান্ত রাখতে হবে, কারণ ওকে উত্তেজিত করাই হচ্ছে তোমার মেন উদ্দেশ্য।
ওর ইমেজটাকে সোশ্যালি আইনের খাতায় ড্যামেজ করা হচ্ছে তোমার উদ্দেশ্য, আর তার জন্য যদি তোমাকে স্ট্রাইক দিতে হয় সেটাও তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। আর ঠিক টিনা ফাঁদে পা দিয়ে ফেলেছে, কারণ মানে কি বলবো, আলটিমেটলি ও একটা মানুষ, নিতে 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 আউটবাস্ট করে ফেলেছে। তো আজকে ফন্দীপের ভিডিও আমি ভেবেছিলাম ধামাকাদার একটা ভিডিও আসবে, ধামাকা দিয়ে একটা ভিডিও আসবে, কিন্তু এখন নতুন সোফায় বসে মান কি বাত বলতে বসেছে। তা বললো, এমনভাবে বললো আমার ভুরু ভীষণ পরিমাণে কুচকে গেল, যে কি ব্যাপার, কি হচ্ছে, টিনা এত কিছু বললো, হ্যাঁ চল ফোট, জাস্ট ফোট, মানে এই কথাগুলো আমি বলতাম, টিনার মধ্যে চলে গেছে। হ্যাঁ, কিছু করার নেই, যথেষ্ট ভদ্রভাবেই বলেছে টিনা, যথেষ্ট ভদ্রভাবে বলেছে। তারপরেও কোনো সময় বলেনি তো, সেই কারণে কেমন যেন একটা বেমানান লাগছিল। তো ও বলেছে চল ফোট, জাস্ট ফোট, আর তুই করে আর দুটো তো সম্বোধন করেইছে। তার পরিবর্তে ফন্দীপ টিনাকে তুমি, ও মাই গড, কারণ আমরা ভয়েস রেকর্ডটা শুনেছিলাম কি ভাষায় টিনাকে সম্বোধন করা হচ্ছে। হ্যাঁ, এখন তোমরা বলবে বউ বরের সামনে পরকিয়া করছে, অন্য পুরুষ মানুষের সাথে চ্যাট করছে, তা কি ওকে পুজো করবে তুলসী পাতা দিয়ে, জল ফুল দিয়ে? না, যেই রকম খিস্তিগুলো মেরেছে, তারপরে ওর প্রাইভেট পার্ট যেভাবে খামচে ধরেছে, একদম ঠিক করেছে, তাই না? একদম ঠিক করেছে। নিজেদের মধ্যে সলা পরামর্শ, দেখো রাগ করার না অনেক রকম ধরন থাকে। কেউ রাগের বসে খুনও করে ফেলে, সেটা কি কোনো জায়গা থেকে ঠিক? কেউ রাগের বসে ভাঙচুর করে, সেটাও কি ঠিক? কেউ রাগের বসে সামনের মানুষটাকে হিট করে, ফিজিক্যালি টর্চার করে, সেটাও কি ঠিক? এবার রাগ উঠলে করবে তো করবে কি? এই তিনটের মধ্যে তুলনামূলক ভাঙচুর করো, জিনিসপত্র ভাঙচুর করো অল্প অল্প করে, যেগুলো দেখবা। আমি যেমন করি, আমি আমার কথা বলি, আমার রাগ উঠলে আমি কি আগে করতাম, এখন আর করি না। আগে একটুখানি ছোট ছিলাম তো, তাই পুরনো পুরনো জামা কাপড়গুলো খুঁজে বের করতাম, ঠিক আছে? পুরনো পুরনো জামা কাপড়গুলো একটুখানি, এবার টানলে পরেই তো ছিঁড়ে যায় না, কেচি দিয়ে একটুখানি কাটতাম, কেটে নিয়ে তারপর ফ্যাফ্যার ফ্যাফ্যার করে ছিঁড়তাম। তারপরে স্টিলের বাসন, প্লাস্টিকের তোমার ওই কোনো কৌটোকাটি যেগুলো জীবনে লাগবে না, সেগুলো মেরে নিজের রাগ প্রকাশ করতাম। এইগুলো করতাম, মানে যাতে মাতাল তালে ঠিক হতে হবে। জিনিসপত্র ভাঙছো মানে এবার ঘরে তুমি দামি দামি জিনিসপত্র ভাঙছো সেগুলো না, ইউজলেস জিনিসগুলো ভেঙে নিজের ইয়ে প্রকাশ করো, রাগ প্রকাশ করো। আর যদি তুমি জ্ঞানীদের বাণী নিতে চাও, তাহলে হচ্ছে পেরেক তুমি সবসময় বাড়িতে মজুত রাখবা, আর হাতুড়ি। ওই যে আমাদেরকে বুঝিয়েছে না, যখনই রাগ উঠবে তখনই একটা ইয়ের মধ্যে, কাঠের মধ্যে পেরেক পুঁততে থাকো, তাহলে দেখবা ওই পরিশ্রমটা হবে আর তোমার অটোমেটিক্যালি রাগ কমতে থাকবে। দেখো কে কোনটা অ্যাপ্লাই করবা। আমি আগে ওটা করতাম, এখন কি করি না, এখন আমার রাগই হয় না, এখন আমার রাগ হয় না, আমি এখন ভীষণ পরিমাণে শান্ত হয়ে গেছি। আর আচ্ছা, আমি না এই যে ভদ্র ভাষায় ভিডিও করছি, আমার সকালের ভিডিওতে কমেন্ট এসেছে, একজনই দুটো কমেন্ট নাকি দুজন দুটো কমেন্ট করেছে যে কেস খেয়ে সাধু হয়েছে। একজন তো কেস লিখতেও পারিনি, ক্যাশ লিখেছে। হ্যাঁ, তো ক্যাশ যদি কেউ দিত তাহলে বেশ ভালোই হইতো, বাট কেস দিছে। তো কেস খেয়ে যদি সাধু হই তাহলে তো সেটা তো ভালো কথা, ভালো কথা। তো এরকম কত মানুষ কেস খেয়েছে, তারপরেও তারা শুধরাচ্ছে না। তাহলে একটা বিপদের সংকেত দেখে নিজেকে কন্ট্রোল করা ভালো না খারাপ? তোমরা কি ভাবছো? তোমরা এই কথা বলে আমারে উস্কাবা? ওই উস্কানোর দিন চলে গেছে। এখন আর কারো কথাই আমি উস্কাই না। যে যেইভাবে কমেন্ট করবে তাকে আমি যতটা পারবো মধু ঢেলে দেবো, যাতে সুগার হয়ে যায়। হ্যাঁ, যাতে সুগার হয়ে যায়, এত ভদ্র ভাষা দেবো। আচ্ছা, আবার ফন্দীপের কাছে ফিরে আসি। তো ফন্দীপ তো তুমি তুমি করে মনে হচ্ছে যেন প্রেম নিবেদন করছে। বলছে ভীষণ ভয় পেয়ে গেছি, আমাকে ভয় দেখাচ্ছে, ভয় তো আমাকে পেতেই হবে, নতুবা তো তাকে কষ্ট দেওয়া হবে। হ্যাঁ, তার মান সম্মানের ব্যাপার, আমি যদি ভয় না পাই। দেখো বাবা জীবন, তুমি ভয় পাও কি না পাও ওই সেটা আমরা জানি, আমরা বুঝি। তুমি ভয় পাও কি না পাও, তোমার দিদির মুখ থেকে, মানে তোমার এই পাতানো দিদির মুখ থেকে মাঝে মধ্যে বেরিয়ে যায়। ওই যে যখন তোমার ছেলের জন্মদিন ছিল, তখন বাড়ির পাশ দিয়ে এরকম একটা ভ্যান যাচ্ছিল, তোমাদের একদম কি বলবো ওটাকে, তোমরা কাবু হয়ে গেছিলে। পুরনো সুতোপা যদি থাকতো না, এখন এমন একটা ল্যাঙ্গুয়েজ দিতাম, খুব অ্যাপ্রোপ্রিয়েট হতো। যাই হোক, সেটা দেবো না। তোমরা কাবু হয়ে গেছিলে, আর সেটা তোমার দিদি বলেছিল। তাই তুমি ভয় পাও না এইটা তুমি ভাই বলো না। হ্যাঁ, ফন্দি ফিকির করতে তুমি ওস্তাদ। তো ফন্দি ফিকির করতে গিয়েও মাঝখানে তুমি ধরা পড়েছিলে, মনে আছে? ওই ওষুধপত্র, যাই হোক, এইটুকু বললেই তুমি বুঝে যাওয়া।
তো অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আমরা ওই গাইডলাইন মানি বলে আমরা বলতে পারবো না। আর আমাদের প্রমাণ নিয়ে বললেও বলবে কি এটা মিথ্যে, ওর জন্য বলার প্রয়োজনই নেই। তুমি ভয় পাচ্ছ কি না পাচ্ছ, তুমি কতখানি তোমার সাহস আছে টিনাকে ফেস করার, সেটা তো পরিস্থিতি বলবে। না তুমি বললে আমরা কেউ মানবো, না টিনা বললে আমরা কেউ মানবো। টিনা যে বলছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, যতক্ষণ না পর্যন্ত করেঙ্গা করেঙ্গা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নাহি করেঙ্গা। তবে হ্যাঁ, চাই যে অনেক হয়েছে, দেখেছি তো একতরফা অনেক হয়েছে, এবার চাই দুতরফাই হোক। ফাইটটা না অসম যেন না হয়, সমলড়াই হোক, তাহলে গিয়ে দেখতে মজা, নতবা ওই পপকর্ন ওয়েস্ট। ঠিক আছে, তারপরে আমি বিশেষ করে ভিডিও করার এনার্জিটাই পাবো না, যে একজন ঘুষি মেরেই যাচ্ছে, একজন খেয়েই যাচ্ছে, আমার জাস্ট ভালো লাগে না। তো যাই হোক, তুমি করে তো অনেক সম্বোধন করলো, বলছে ভয় দেখালে ভয় তো পেতেই হবে। হ্যাঁ, ডরনা अच्छी बात है, डरना चाहिए। আর টিনা এবার ভিডিওতে বলবি ये डर हमको अच्छा लगा, এইভাবে বলবি, দিয়ে তারপরে টাইটেলে লিখবি। যদিও বা আমি তোকে এই লাইনটুকু মেনশন করে তোর কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই লিখবি ये डर मुझे अच्छा लगा। আজকে ভিডিওতে যেমন টিনা লিখেছে রাখে হরি মারেকে, যদিও বা এটা আমার কথা না, এটা সবাই বলে, তবুও আমি যেটা বললাম ये डर मुझे अच्छा लगा এইভাবে বল। দেখি কে কাকে মানে বেশি উত্তেজিত করতে পারে, এরা তো সদল বলে টিনাকে অনেক উত্তেজিত করার চেষ্টা করেছে, পারেনি, শেষমেশ এই স্ট্রাইকের বিষয়টা অ্যাপ্লাই করেছে, তারপরে গিয়ে ও আউটবাস্ট হয়েছে। ও যদি সত্যি কন্টেন্ট চুরি করতো তাহলে ওর এতটা কষ্ট হতো না। ওর নিজের ভিডিও ও ইনস্টাগ্রাম থেকে নিয়ে আপলোড করে ইনস্টাগ্রামের লোগো সহ ছেড়েছে, তারপরে সেটাকে স্ট্রাইক দেওয়া, নিজের তৈরি করা ভিডিও, সেটা সত্যি মানে একটা অসম লড়াই বলবো না, শুধু এটা হচ্ছে জালিয়াতি করা। এটাকে ইচ্ছে করে কেউ কারোর বিবাহিত বউয়ের সঙ্গে এতটাও খারাপ হতে পারে না, এতটাও নিচে নামতে পারে না। ফন্দীপ যেভাবে নিচে নেমে টিনাকে উত্তক্ত করছে, এতটাও নিচে কেউ নামতে পারে না, সে যদি ভদ্রবাড়ির ভদ্র ছেলে হয়। তারপর বলছে হাতে পায়ে ধরতে পারবো না, হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে পারবো যদি সেরকম পরিস্থিতি আসে, হাতে পায়ে ধরবো না ভাই, ছোট থেকে সেই শিক্ষা পাইনি। হ্যাঁ জানি তুমি ছোট থেকে কি শিক্ষা, ঠিক কি শিক্ষা পেয়েছো সেটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। খুব ছোট বয়সে দেখেছো তোমার দিদি থাকা সত্ত্বেও তোমার দিদি তোমাদের বাড়িতে থাকে না, কারণ জ্ঞান হওয়ার পর জানতে পেরেছো, যেই কারণটা তুমি জানতে পেরেছো সেই কারণটা তুমি বলনি, বাট যাকে বিতাড়িত করা হয়েছে সে আমাদেরকে বলে দিয়েছে যে কন্যা সন্তান হওয়ার জন্য সেই বাড়িতে গ্রহণযোগ্যতা পায়নি। ঠিক আছে, তো তুমি ছোটবেলা থেকে বড়দের পায়ে ধরা শিক্ষা পাওনি, আর ভুল করলে কারোর হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হয় সেই শিক্ষাও পাওনি। মোট কথা তুমি কোনো ভালো শিক্ষা পেয়েছো বলে আমার মনে হয় না। যদি পেতে, সবচেয়ে প্রথম 17ই আগস্ট রাত্রেবেলা যে কাজটা করেছিলে সেটা তুমি করতে পারতে না। এরকম হাজার একটা মানুষের মধ্যে, এরকম হাজার একটা দম্পতিদের মধ্যে না ভেতরে এই পরকীয়া রিলেটেড গন্ডগোল হয়, অশান্তি হয়, কিন্তু তারা তোমার মতন এরকম ফেসবুক লাইভ তারপরে ইউটিউবে বিক্রি করতে বসে পড়ে না। অনেকে আছে ভেতরে ভেঙে পড়ে, আর তোমরা তো কি বলবো, ফন্দীপ অট্টালিকা খাড়া করে দিল, আর ওদিকে টিনা বেশ ঘুরে বেড়াচ্ছে। আপাত দৃষ্টিতে কারোর চোখে মুখে কষ্ট আমরা বুঝতে পারছি না, ভেতরে কে কষ্ট পাচ্ছে সেটা আমাদের বিচার করার বিষয় না। আমরা বাইরে কারোর মধ্যে কোনো কষ্ট দেখতে পাচ্ছি না। একটা সংসার ভাঙার কষ্ট স্যান্ডিকে দেখে শিখতে হয়। স্যান্ডির সেই থাম্বনেল আমি এখনো ভুলি না, সংসার ভাঙার কি শব্দ, হ্যাঁ সংসার ভাঙার শব্দ কত ভয়ানক। ওই যেদিন ম্যান্ডি সমস্ত কিছু খুলে নিয়ে চলে যাচ্ছিল, সেই দিন কলিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, সেই দিন স্যান্ডি শব্দ পাইছিল, আর টিনা সবকিছু নেওয়ার আগে অর্ধেক জিনিস হাপিস করা হয়ে গেছে। তো যেটা বলছিলাম আর কি, যে সংসার ভাঙার কষ্ট কিরকম হয় সেটা স্যান্ডিকে দেখে একরকম শিখেছি, আমরা বুঝতে পেরেছি। আর এদিকে ফন্দীপ আলাদাই মানে আমাদের সামনে তুলে ধরেছে। ফন্দীপকে দেখে অ্যাকচুয়ালি স্যান্ডি ম্যান্ডিকে দেখেও, কারণ ভিউজ, ওদেরকে দেখে সবাই এখন ভাবছে ও শ্বশুর শাশুড়ির সেবা, স্বামীর সেবা এই করার থেকে আমার মনে হয় এইভাবে ছেড়ে চলে গেলে মনে হয় ইউটিউবে দাঁড়াতে পারতাম। যারা ডিজিটালি রয়েছে, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, ঠিক আছে, তাদের কথা বলছি আমি। আর যারা হচ্ছে তোমার ক্যামেরার আড়ালে রয়েছে, তাদের জন্য আমাদের সমাজসেবিকারা রয়েছে, এরকম আমরা ইউটিউব খুললেই দেখতে পাই।
যেরকম পৌঁছে গেছে, হ্যাঁ, দুটো মেয়ে তাকে বাবার কাছে রেখে চলে গেছে বা সন্তানকে নিয়ে চলে গেছে, বলছে কিছুতেই যাব না, কিছুতেই যাব না। এখনকার দিনে সংসার ভাঙাটা যেন বড্ড রেগুলার বিষয় হয়ে গেছে, ভীষণ পরিমাণে রেগুলার বিষয় হয়ে গেছে। আমার যেমন ধরো, আমার সত্য মানে বিশাল রাগ, রাত্রেবেলা মনে হচ্ছে এক্ষুনি যদি আমি ট্রেন পেতাম সামনে, এক্ষুনি যদি কোনো টোটো পেতাম আমি বাড়ি চলে যাই, এরকম। এমনও দিন গেছে আমি জামা কাপড় গুছিয়ে রেখেছি, সকালবেলা হয়েছে রান্নাঘরে চলে গেছি, বরের জন্য টাইম টু টাইম বেড়ে দিতে হবে, করে দিতে হবে। আমার মনে হয় এটার নামই সংসার, এটার নামই মনে হয় টান। আর এখন যেটা দেখি, রইল তোর সংসার, রইল রে তোর স্বাদের ঘর বাড়ি বলে দিয়ে ব্যাস ক্যামেরাটা অন করে আমি চলে যাচ্ছি, ব্যাস হয়ে গেল। কালকে আমি একটা ভিডিও দিয়েছি রাত্রেবেলা, রিপ সিদ্ধান্ত বলে, ঠিক আছে? ওটা না জানি কি হিসাবে লোকে নিয়েছে, দেখছি কি ভিউজের পর ভিউজ, ভিউজের পর ভিউজ। আমি বরকে বলছি দেখো তো, শুধু রিপ কথাটা লেখায় মনে হয় ভাবলো কোনো অঘটন আমার বাড়িতে ঘটেছে, কিন্তু আমি নিচে তো সিদ্ধান্ত লিখেছি। ওই টিয়ার 24 ঘন্টা পার হতে না হতে আবার বলছে ডরকে আগে জিত হ্যাঁ। ওই একটা পাবলিক, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমাদের ফন্দীপ বুঝিয়ে দিয়েছে যে ছোটবেলা থেকে সে কোনো সুশিক্ষাই পায়নি, হ্যাঁ, হাতে পায়ে ধরার শিক্ষাও পায়নি, বড়দেরকে প্রণাম করার শিক্ষাও পায়নি। বলি কি, নিজের শ্বশুর শাশুড়িকে কোনোদিনও প্রণাম ঠুকেছিল কিনা জিজ্ঞাসা করো তো। এই যে 5টা বছর সম্পর্ক ছিল, তো কোনোদিনও বাবা মা বলে ডেকেছে কিনা কোনো জিজ্ঞাসা করতো। আমার সন্দেহ, আমি বলছি না যে আমি জানি, তার জন্যই জিজ্ঞাসা করছি, আমার সন্দেহ যে বলেছে কিনা। এখন তো খৈনিওয়ালা বলেই দিয়েছে, আগে কি বলেছে। এইবার আসি কনক্লুশনে ভিডিওর, সেটা হচ্ছে ফন্দীপের যা অ্যাটিটিউড, তাতে করে আমি টিনাকে একটু সংযত হতে বলবো, কারণ এই আইনি জটিলতায় আমিও আছি। না হলো এটা ম্যাট্রিমোনিয়াল বিষয় আমারটা, কিন্তু তবুও যেটা আমি ফন্দীপের অ্যাটিটিউড দেখে বুঝতে পারছি যে দীর্ঘদিন যাবৎ টিনাকে নিয়ে কোনো রকম ডাইরেক্ট আলোচনা না করা, বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আনাগোনা প্রায় বন্ধের জোগাড় হয়ে যাওয়া, তারপরে এত বড় টিনা একটা কথা বলার পরে ফন্দীপের এত কামলি শান্তভাবে রিয়াকশন করা, আমার জিনিসটা ভালো লাগছে না, বিষয়টা আমার ভালো লাগছে না। টিনাকে বলবো, যা বলার বলা হয়ে গেছে, যা বলার বলে দিয়েছিস, এখন যেটা করবি হাতে কলমে, ওটা নিয়ে ভিডিওতে কিচ্ছু বলতে হবে না। যেরকম ব্লগ দিচ্ছিলি সেরকম ব্লগ দিতে থাক, কারণ যারা একবার রিভেঞ্জফুল হয়ে যায় না, রিভেঞ্জফুল মাইন্ড নিয়ে চলাফেরা করতে থাকে, তারা যে কোনো দিকে যেতে পারে, যে কোনো পর্যায়ে নামতে পারে, বিশ্বাস নেই। আর সাথে যদি কিছু মাথা কাজ করে, হ্যাঁ, তাহলে তো ভীষণ পরিমাণে সাবধান হয়ে যাওয়া উচিত। কোনো উত্তেজনামূলক কোনো কথা নয়। আরে আমার মতন পাবলিক যদি, আমি যদি শুধরে যেতে পারি, তাহলে দুনিয়ার সব কিছু হতে পারে, ঠিক আছে? তো এটাই বলবো যে বি কেয়ারফুল, টিনাকে বি কেয়ারফুল। আর হ্যাঁ, এই নীল রঙেরই এই যে একটুখানি ধুলা ধুলা পড়ছে, এইটাই। আর এই না, এই চিরুনিটা আমার বড্ড শখের। আরেকটা চিরুনি আমি ফন্দীপরে পাঠাচ্ছি, যেইভাবে ফোনটারে ক্যামেরাটাকে লেন্সটারে আয়না মনে করে ও একটা গলায় ঝুলা দেবো, একটা দড়ি সেট করে দেবো যাতে গলায় ঝুলিয়ে রাখতে পারে, ঠিক আছে? তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওর একটুখানি টাইমের গন্ডগোল হলে পরে চিন্তা করবে না, ঠিক আছে?